সব সিনেমা সবার জন্য না। আর একজন বড় তারকার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো নিজের তৈরি করা কমফোর্ট জোন ভাঙা। শাহরুখ খান যেমন জিরো দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, সালমান খান করেছিলেন টিউবলাইট, আমির খান করেছিলেন লাল সিং সাদ্দা। আমি এখানে শাকিব খানের সাথে তাদের তুলনা করছি না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বড় স্টাররা ক্যারিয়ারের এক পর্যায়ে এসে নতুন ধরনের গল্প বলার ঝুঁকি নেন, কারণ তারা জানেন শুধু একই ফর্মুলা ধরে রাখলে স্টারডম টিকে থাকে, কিন্তু শিল্পী সত্তা থেমে যায়। শাকিব খানের ক্ষেত্রে বিষয়টা এখন অনেকটাই এমন। নাকাব থেকে শুরু করে দর্শক তার ভেতরে ধীরে ধীরে একটা পরিবর্তন দেখেছে। এরপর তুফান, তাণ্ডব, বরবাদ, ফ্রেন্ডস সবখানে ছিল মারামারি, মাসালা, হিরোজম আর বড় পর্দার কমার্শিয়াল এলিভেশন। তাই স্বাভাবিকভাবেই দর্শকের একটা বড় অংশ রকস্টার নিয়েও সেরকম কিছু আশা করছিল, কিন্তু রকস্টার সেই পথে হাঁটেনি। এটা বেশি চরিত্র নির্ভর, আবহাওয়া নির্ভর আর কিছু জায়গায় অনেক বেশি মেটাফরিক্যাল। ফলে এই সিনেমা সবার কাছে 100-100 লাগবে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশে এখনো দুই ধরনের দর্শক আছে। একদল সিনেমাকে গল্প, নির্মাণ, সাবটেক্সট আর সিনেমাটিক ভাষা দিয়ে বিচার করে, আর একদল এখনো মনে করে মারামারি, মাসালা হিট সিনেমা। দুই পক্ষের অস্তিত্বই বাস্তব। তাই রকস্টার নিয়ে বিভক্ত মতামত হওয়াটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। It's more than life.